হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা দেখছো রাজেশ ব্লগ। আমার নাম হলো রাজেশ। তো এটা হলো আমার ব্লগ নাম্বার 2। ঠিক আছে, এটা বিগ ব্লগ হবে, মানে বড় হবে ব্লগটা। ঠিক আছে, তো আমি দেখাবো এই ভিডিওতে যে আমি পুরো দিনটা কী করি, আমি কি কাজ করি। আমি কি কাজ করি, আমি তো ইন্টারভিউ বলে দিয়েছি যে আমি কাটিং অ্যান্ড ওয়েল্ডিং করি। তো কাটিং আর ওয়েল্ডিংয়ের মধ্যে আমি কী করি সেটা দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তাও ব্লগের সাথে থাকো অ্যান্ড এনজয়। आइए देखते हैं बैठ मजा आएगा। তো আমি কাজের জন্য বেরিয়ে গেছি। ঠিক আছে, आज लिंक में पूरा देवे साइकिल में भागेगा। আর মানে 20 টাকা নেই, বলে সাইকেল বাজাবে। তো এদিকে দেখা একবার হাই করতে। গুলি মারো বলতে পুরো কিছু লোক রেকর্ড এনে দাও তো না রেমা। গুলি মারো বলতে পুরো কিছু লোক রেকর্ড এনে দাও তো না রেমা। উইলি মার থেকে গাড়িটা উল্টে। তোমরা ভিডিওটা দেখেছো? প্রদীপের মা প্রদীপের দাদু ছিল বলে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম, যেন আমি না যেন বকানি খাই। ঠিক আছে, এবার ভাবছি শ্রীকান্তদা ঘর গিয়ে শ্রীকান্তদা কারখানা গিয়ে কি বলবো। শ্রীকান্তদা অলরেডি কারখানা চলে গেছে, আমাদের লেট হয়ে গেছে। আমার উল্টিয়ে পিছনটা ভেঙেও গেল, কিছু বলতে আসতো। যদি বল ভুল কারণে হয়ে গেছে তাহলে মাফ করবে ভাই। ভিডিও থেকে বল, আসলে এটা ভুল কারণে হয়ে গেছে, ইচ্ছা করে কেউ করতে হয় না। কেউ ইচ্ছে করে নিজের গাড়িটা ভাঙবে। জানি না ভিডিওটা কিরকম রেকর্ড হয়েছে না হয়েছে, দেখো যখন এডিট করা সময়। আশা করি যে ভিডিওটা ভালোই রেকর্ড হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা ছাড়বো, এনজয় করবে, মস্ত করবে। ওকে, তো মুড়িতে আমরা চলে এসেছি কারখানার মধ্যে। তো ওই গায়ের এই ডালটা ধরানো হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ডালটা ধরানোর পর এবার ওইটা জয়েন হবে। ঠিক আছে, এরপরে কাজ আমি কি করব দেখছি। এইগুলো হলো উপরে বডি প্লেট। এই মালটা ছাড়িয়ে এখানে বসবে এরকম করে উপরে বডি প্লেট বসেছে। তার আগে এটা ছাড়িনি, চলো। এরপরে এই কাজটা হয়ে গেল। এরপরে ওই যে ছোটো মেশিনটা আছে, ওই ছোটো মেশিনটা ওইটাকে বাইরে বার করে দেবো, আর ওই দুটো ব্যারেলটাকে ওইখানে জয়েন করবো, যে স্যাপ ভরে ওইখানে স্ট্যান্ডে তুলবো। তো এইখানে যে মেশিনটা ছিল সেটা বার করে দেওয়া হয়েছে। তো বার করে এইখানে রেখে দিলাম, ঢাকাও দিয়ে দিয়েছি। তারপরে এই মালটা জয়েন হচ্ছে। জয়েন করার পর এইখানে ভিতরে স্যাপটা ঢুকবে, আর মালটা এইখানটায় স্ট্যান্ড, এই মালটা এইখানটায় স্ট্যান্ড যেরকম ওইটা আছে। তারপরে ওই মেশিনটাকে ওরকম বানানো হবে। ওটা কমপ্লিট হয়ে গেছে, মেশিনটা উঠবে। অমনি কমপ্লিট হয়ে গেলে ভাববে অল কাজ কমপ্লিট। ঠিক আছে, তো মালটাকে স্যাপ এখন নাই, মালটা আপাতত জয়েন করে দিই। না, স্যাপটা আসছে, তো মালটাকে জয়েন করে দিই। তারপরে দিনকে মালটা জয়েন করার পর এরকমই লাগবে। জয়েন করার পর জাস্ট পয়েন্ট করা হয়ে যাবে, তাহলেই হবে। প্রদীপ বাবা গাড়ি বার করতে যাচ্ছে, গাড়িটা ওরকম ফেলার পর ভালো পাকম হচ্ছে ছেলের। তো দুপুর হয়ে গেছে, ঠিক আছে, একটা কাছাকাছি বেজে গেছে, খেতে যাবো আপনার। তার আগে ডালটা জয়েন হয়ে গেল। ঠিক আছে, জয়েন হয়ে যাওয়ার পর আমাদের স্যাপ আসে নাই বলে এখনো স্যাপ ভরা হয়নি। তারপর এই যে ডুমটা যে এই বলা স্যাপটা আসেনি, স্যাপটা এনে পুঁতে ভরে নেবো হবে একটা একটা করে। হ্যাঁ, তো স্যাপটা আসেনি। স্যাপটা যদি আসে তাহলে এই ভিতরে স্যাপটা করে মেশিনটাকে স্ট্যান্ডে তুলে দেবো। স্যাপ না যদি আসে তাহলে এইটাকে, ঠিক আছে, এই ডুমটা আছে, এই ডুমটাকে হাতুড়ি মেরে ভাঁজ করতে হবে। এমন ভাঁজ করতে হবে যেন ও এরকম ঢাঁচাতে আসে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ধরো। ওইটাকে হাতুড়ি মেরে ভাঁজ করতে হবে যেন ও এরকম ঢাঁচাতে আসে, এরকম। এই জিনিসটা দেখো হাতুড়ি মারা হয়েছে হালকা করে। তো হাতুড়ি মেরে এরকম ঢাঁচাতে লাগিয়ে মেশিনে ব্যারেলটা মানে ওইখানটায় জয়েন্ট হয়ে যাবে। তো আমার কাছে স্যাপ নাই বলে এখন এই মেশিনটা এখন পড়ে আছে, কাজ স্যাপ হলে, স্যাপ থাকলে মেশিনের কাজটা এগুলো। তো এখন আপাতত ঘর যায়। প্রদীপ বাবা গাড়ি বার করতে গিয়েছে। আমার বাবা কি বলবো, এখানে ভিডিওটা তো আমি ছাড়বো, ভিডিওতে আশা করি দেখা মানে
ক্রাশটা আছে, দেখবো তাহলে। ওই চোদনা পেয়ে যায় হ্যাঁ তো করছিলাম, বলো কি বলবো বলো। তা আমাদের এখানে আরেকটা কন্ট্রাক্টর আছে, ওর নাম ওর নাম কি সুপ্রিয় ঘোষ আছে। আচ্ছা রাজেশ তা এটা মানে শ্রীকান্ত দা এখানকার একটা কন্ট্রাক্টর, আর এটা সুপ্রিয় দা একটা কন্ট্রাক্টর। আর এই কন্ট্রাক্টর মিস্ত্রি হলো এই কিশোর দা, ঠিক আছে, বহুত বকে মাঝে মাঝে কত ছাড়া। দেখি কিরম তা ভিডিওটা চলুক, তোমরা এদের দুজনকে ভালো করে চিনে নেবে, আমি বলে দেবো এদের ব্যাপারে অনেক কিছু। এখন এই আমি ব্লগ বানাতে শুরু করেছি, তাই একটু কম কম বলছি, যখন ব্লগ বেশি হয়ে যাবে তখন আমি বলে দেবো সবারই ব্যাপারে। এখন খেতে যাই, প্রদীপ গাড়িটা নিয়ে চলে এসছে। তো প্রদীপ বলছে আমি আবার একটা উল্টি মারবো, আমি পিছন দিকে বসবো যেন আমি নেম করতে পারি গাড়ি থেকে। আর হবে না, আর হবে না, আর হবে না প্রদীপ, আর কি না, আর হবে না আমার। রাস্তার মধ্যে একটু গুলি মারবি যাবো না, মোড়া দিচ্ছে না, এইটুকুনি বয়সে এইটুকুনি বয়সে মরবো না, ঠিক আছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। রাস্তার ভিডিও এটা কন্টেন্ট, এটা আমার কোনো কন্টেন্ট নাই, আমার কন্টেন্ট হলো ব্লগ বানানো, ঠিক আছে। ठीक है। বিল্টু ও ভাই, তো বিল্টু ভাই পিছনে আসছে, আসুন দাঁড়াও দেখেছি। ও রোস্টার লাইনে কাজ করে, কিন্তু আলাদা কারখানায় কাজ করে, মানে ও এই একই মেশিন বানায়। ও হেল্পার হেল্পার পজিশনে কাজ করে। আমাদের বিল্টু ভাই, হুইলি মেরেছে এইটা দিয়ে, পিছন রে গাড়ি পিছনে ভুলে গেছি রে। আবার ওর মা দেখেছে, ছোট পরবর্তী দেখেছে, দেখাবো বুঝে গাড়ি রেখে দেয়, গাড়ি নিয়ে যেতে হবে না। তাহলে হচ্ছে প্রদীপ সুখান্ত দেখলো, বলছে কি আছে মা রে সমু, তুই পাড়ার কথা বলছিস, তো পাড়াতে তো মারলো বুঝলি তো। পাড়াতে মারার পর ও গাড়িটা নিয়ে হাঁটু করে না আমাদের কারখানার সামনে, রাস্তার এপারে বলছে রাজু আর একটু দূরে, তখন আমি ক্যামেরা বন্ধ করেছিলাম, ক্যামেরাটা অন ছিল। ও গাড়িটা নিয়ে আবার ওই রাস্তাতে ওরকম করছে, তুই क्या बात कर रहे हैं? বিশ্বাস করবি না, আমি এরকম হয়েছি। পরে না গাড়িটা হাতেই ছিল, তখন রাস্তা বলতে বললো, এটা মেয়ে বলছে মা এরা এরকম মুভিও মরে। মেয়েটা সামনে বলে দিল, সামনে মানে আর একটা ছেলে বললো এই করিস না রে, সব করিস না। আমি একটা কথা বলে জুতা জুতো এসে এই ভিডিওটা আচ্ছা গেছিস তো রাস্তায় হুইলি মারতে বলছে, কে বললো রাজেশ পাড়ায় হুইলি মেরে দিচ্ছি, গাড়ির লাইট ভেঙে দিলি, সুদ সময় তো গাড়িটা ভালো গাড়ি ছিল, উঠবে না, ফুল বাড়ি ভরম ছাড়লাম দিচ্ছিল, উঠে গেল যাই না। এগুলো বলে শূন্য গাঁড় পাকামো, ঠিক আছে, একটু গাঁড় পাকামো ক্ষতি হয়ে যায়, পিছনে ব্যাক লাইন গাড়ি করে গেছে গাড়ি, ঠিক আছে। এই দেখো সালা স্যাপ চোর ওইদিকে দেখে বিল্টু দ্য স্যাপ চোর, বিল্টু দ্য স্যাপ চোর ভিডিও চলে গেল আমার ইউটিউবে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমি দেখছি প্রদীপ এখানে বসে বসে ফোন ঘাটছে। ওকে আমি বলছি চল কারখানা চল, বলছে যাচ্ছেও না, আমার ঢাই বসে আছে এখানে। তো কারখানা যাই, কারখানা গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি। না ভিডিও করছে তো, ভিডিও করছে বলে না ভাইপোর মুখে দু গান রাজেশ, বলো। আমরা সব একসাথে কাজকর্ম করি, আচ্ছা। করি, ठीक है। সবাই বিড়ি সিগারেট খাচ্ছে আর খাচ্ছে, এই ভাইপো কিন্তু খাচ্ছে না। তো তোমার ভাই তোমারা না যদি বিড়ি খায় তো বিড়িটার কাছে দিয়ে দে, এখন বাবা নাই, না। একবার দিয়ে দে, আমার কোনো ব্যাপার না, ও আমার বন্ধু, বাবা বন্ধু, ভাইপো বন্ধু, বেটাও বন্ধু, क्या बात कर रहे हैं? ও কোনো ব্যাপার না, একসাথে কাজকর্ম করতে বিড়ি দে। বিড়ি আমরা খাই না, তাহলে গাঁজা মেলে নিয়ে আসো তাহলে ঠিক আছে। গ্যাজা নিয়ে আসো মোড়া। আছে হ্যাঁ হ্যাঁ আছে, ওই পেনের ভোগটা করা আছে। তাহলে ভালো লাগে। হয়েছে? বড় বড় প্লেয়ার কেউ বিড়ি খায় না, এখানে সব গেঁজা খায়, মোট কথা কেউ বিড়ি খায় না। কাজ করতে করতে আমরা খবর পেলাম যে এখানে একটা খুরিস গুড় বেরিয়েছে, সাপ, ঠিক আছে।
রোমান্স বলতে একটু বয়স হয়েছে নাকি? মানে এত বেকার লোকগুলো এলে সাপটা পালিয়ে যায়, পালু গেল লড়াইদের মুখ দেখে সাপটা পালিয়ে গেল। মানে বেকার যদি লোক সব ये बड़ी अच्छी बात कही आप। তো সাপটা বেরিয়ে যায়, সাপটা পালিয়েও গেল আবার। তারপর এখানে ফালতু দাঁড়িয়ে লাভ নাই, চলো কারখানার মধ্যে চলো, কাজ করতে হবে। গাছে মুকুল দেখো গায়ে, শুধু গাছে মুকুলগুলো দেখো বন্ধুরা। এটা পুরো সেই সাপেরই লাগা, মোট কথা এখানে ভেঙে দিয়েছে, তাই নাহলে এখানে অনেক জঙ্গল ছিল, এখানে তো সাপই সাপ ছিল। আর এটা তোমার জলের যখন বৃষ্টির আবহাওয়া হয় তখন এটা ডুবে যায়। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? মানে বর্ষাকাল যখন হয় তখন এটা ডুবে যায়। ওই যে ওইখানটা যেগুলো দেখছো এখানে শুধু সাপের খোলস পাবে অনলি। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো, আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো, ঝুলছে, ওটা একটা সাপের খোলস। মানে এসব জায়গায় তোমরা শুধু সাপের খোলসই পাবে, ঠিক আছে, সাপই সাপ। তো সাপটা তো মোটামুটি দেখাতে পেরেছি, আশা করি। ঢুকে পড়লো, এত আওয়াজ করে গেলে তো যাবে। তো সাপটা দেখে চলে এলাম, সাপটা গেলাম না। কিন্তু এখানে প্রদীপা কোনো বন্ধুকে নিয়ে খেলা করছে। এর নাম কি বে প্রদীপ? কে বলে তুমি? রাজেশ ভাই, রাজেশ, আমার নাম রাজেশ না। এর নাম হলো প্রদীপ টু। মালটা শরীর দেখেছো, তাগড় হয়ে গিয়েছে মা। মালটা দেখো খায় যে এখানে। কি খায় বলতো? ছাল, মুরগির ছাল খায় ও। মানাও কামড়ানো ওরকম। ছেড়ে দে, তোর বন্ধুর সাথে পরে কথা বলবে, কোনো কাজ করতে হবে। সে এখানে জলটা ছিটিয়ে দিলাম যাতে ধুলো না উড়ে। আর ওই মালটাকে নিয়ে এসে এখানে রাখবো, বাবরি ফাবরি ছাড়িয়ে ভাঁজ হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি ভাঁজ কি করে হবে। একদম ঠিক এরকমই ভাঁজে। এবার এরকম হাতুড়ি মেরে গুটিটা রাউন্ড করতে হবে। দিয়ে রাউন্ড করার পর এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর মেপে দেখতে হবে ডুমটা ঠিক আছে কি নাই, ঠিক আছে। তো তোমাকে দেখাচ্ছি গুটাটা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ডুমটাকে ভাঁজ করে নিয়েছি, এবার এই ডুমটা ভাঁজ হবে, ঠিক আছে। তো দুটো মালই এখন দুটো ডুমে ভাঁজ হয়েছে, এই একটা। তোমরা শুধু ডুমের ভাঁজটা দেখো। গাইস, ডুমটা ভাঁজ করার পর আমাকে যে কিছু সময় ছিল সেগুলোর মধ্যে আমি এগুলো করে নিলাম। ওইটা শ্রীকান্ত দাদা ধরে দিল, ওটা আমি ঝেলে দিলাম। এটাও ধরানো ছিল, এটাও ঝেলে দিলাম। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আজকে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের মতন এই বড় ব্লগটাকে শেষ করা যায়। আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো টাটা, বাই বাই, সায়োনারা অ্যান্ড গুড নাইট। बाय बाय, टाटा, गुड बाय, गया।